হাউ টু ক্রিয়েট এ আই ক্যাচি থাম্বনেল টু ভাইরাল এ ভিডিও অন ইউটিউব। তো আজকে আমরা কথা বলবো যে কীভাবে একটা আই ক্যাচি থাম্বনেল বানাতে পারবে যাতে তোমার অডিয়েন্স সেটার উপরে ক্লিক করে এবং সিটিআর বেড়ে যায় এবং ভিডিওর ভাইরাল হয়ে যায়। তো চলো এটা নিয়ে আজকে কথা বলা যাবে। তো প্রথমত তোমাদেরকে বলে দেই যে ডিসক্রিপশন ট্যাগস এবং ডিসক্রিপশন ট্যাগস টাইটেলের মতো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিং হয়েছে এই থাম্বনেল, যেটা আসলে তোমার ভিডিওকে এঙ্গেজ করে, যেটা দেখেই মানুষ বুঝতে পারবে যে এই ভিডিওতে আসলে কী হতে চলেছে এবং যেটা দেখেই কিন্তু অডিয়েন্স কিন্তু অ্যাট্রাকটিভ হয়ে কিন্তু তোমার ভিডিওর উপর কিন্তু ক্লিক করবে। তো চলো এটাই বলা যাক যে কীভাবে আই ক্যাচি থাম্বনেল বানাবে। তো উদাহরণস্বরূপ আমি আজকে কিছুটা থাম্বনেল বানিয়ে তোমাদেরকে দেখাবো এবং একটা অ্যাপের সম্পর্কেও তোমাদেরকে পরিচয় করে দেবো, যে অ্যাপটার নাম হচ্ছে পিক্সল্যাব। তো চলো আমরা মোবাইল স্ক্রিনে যেয়ে সরাসরি তোমাদেরকে শিখিয়ে দিই। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম তোমরা পিক্সল্যাব ল্যাবে ক্লিক করবে। ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করবে। এখানে ইমেজ সাইজে ক্লিক করার পর তোমরা এখানে এটাকে 720 করে দেবে। 720 করার পর তোমরা টেক্সটটাকে সরিয়ে দিবে এবং তারপর তোমরা একটা নিউ টেক্সট অ্যাড করবে। তো এরপরে একটা নিউ টেক্সট অ্যাড করবে। তো টেক্সটটা অ্যাড করার পর তোমরা এখানে যে কোনো একটা কিছু লিখে দিবে। তো আমি এখানে লিখলাম হাউ টু ক্রিয়েট এটা লিখুন না, পরে লিখুন। হাউ টু ক্রিয়েট লেখার পর এটাকে বড় করে আমরা এখন চলে যাব এ অপশনে এবং সেখানে যাওয়ার পর আমরা একটা ফ্রন্ট বেছে নিব। তো এখানে এবি নামে একটা অপশন পাবে, সেটাকে ক্লিক করে এখানে আর্ম রয়েস্টেড নামে করে দেবে। তো করে দেওয়ার পর এখানে কালার নামে একটা অপশন রয়েছে, দেখতে পারতেছো। আমরা এখানে কিন্তু এটাকে কিন্তু ইয়েলো কালার করে দেব। তো করে দেওয়ার পর এখন আমরা আবার একটা টেক্সট এখন অ্যাড করব। তো এটাকে আমরা একটু বড় করে নেব আগে। তো করার পর তো আমরা আবার একটা টেক্সট অ্যাড করে কিন্তু এখানে নিয়েছি। তো নেওয়ার পর তো এখানে আমরা লিখে দেব যে আই ক্যাচি। তো দেখতে পারতেছো আমরা কিন্তু এখানে কিন্তু লিখে দিয়েছি। তো লেখার পর এবার আমরা এটাকে ওকে করে দেব। তো ওকে করার পর এটাকে আমরা একটু কোনায় নিয়ে একটু ব্যাখ্যা করে নিয়েছি। তো এটা নেওয়ার পর আমরা আবারও আমরা এখানে এবি ফ্রন্টে কিন্তু চলে যাব। দেখতে পারতেছো এবি ফ্রন্টে গিয়ে আমরা আবার আর্ম রয়েস্টার নেমে করে দেবো। তো করে দেওয়ার পর এখানে আমরা কালারের অপশনে গিয়ে এটাকে আমরা রেড কালার করে দেবো। তো আমাদের কাজ শেষ। এরপর আমরা আবার একটা টেক্সট এড করব। এড করার পর আবারও সেম আমরা এখানে লিখে দেবো একটা থাম্বনেল। দেখতে পারতেছো আমরা কিন্তু এখানে কিন্তু থাম্বনেল লিখতেছি। তো সেমভাবে কিন্তু তোমরা এই কাজটা করে থাকবে আমি যেভাবে ডিজাইন দেখাচ্ছি। আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট তোমাদের মধ্যেও চলে আসবে। আমি পার্সোনালি এইভাবেই এডিট করি। তো বসানোর পর এখন আমি এটাকে গ্রিন কালার করে দেবো। আগে আমি ফ্রন্টটা লাগিয়ে নিই। তো এরপর আমি এটাকে গ্রিন কালার করে দেবো যাতে এটা ফুটে। দেখতে পারতেছো ব্ল্যাকের মধ্যে কিন্তু এগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। তো হওয়ার পর এখন আমরা এখানে একটা ইমোজি অ্যাড করে দেবো। ইমোজিটা দেবো যা হলে এটা আরও হাইলাইট দেখা যায়। তো আমি এখানে দেখতে পারতেছো একটা ভাবনের ইমোজি কিন্তু দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর আমাদের ভিডিও কিন্তু শেষ। তো এখানে তোমরা উপরে একটা সেভ অপশন দেখতে পারবে, এখানে সেভ দিয়ে কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।